আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে মিশরে তৈরি হয়েছিল পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর এক স্থাপনা, গিরাজ মহান পিরামিড। এটা এমন এক সৃষ্টি যা আজও মানুষকে অবাক করে দেয়। ১৪৭ মিটার উঁচু এই পিরামিডটি প্রায় ৪,০০০ বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা হিসেবে দাঁড়িয়েছিল। এই নির্মাণে ব্যবহার করা হয়েছিল লক্ষ লক্ষ বিশাল পাথর, আর পুরো পিরামিডের ওজন ৬০ লক্ষ টন। এটার সাথে তুলনা করলে দেখা যায় যে আধুনিক বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার ওজন মাত্র ৫ লক্ষ টন। কিন্তু সব থেকে রহস্যময় বিষয় হলো, এত বড় বিশাল স্থাপনা তারা কিভাবে তৈরি করলো? তখন ছিল না কোনো বুলডোজার, ক্রেন, আধুনিক প্রযুক্তি, এমনকি চাকারও ব্যবহার তখন সাধারণত ছিল না। তারপরও প্রাচীন মিশরীয়রা এত নিখুঁতভাবে এই স্থাপনাটা কিভাবে তৈরি করলো, যা হাজার হাজার বছর পরেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। একবার ভাবুন তো, ৪৫০০ বছর ধরে প্রচণ্ড গরম, ঝড়, ভারী বৃষ্টি ও প্রকৃতির আঘাতের পরেও এমন একটা স্থাপনা দাঁড়িয়ে আছে। এত পুরনো এবং এত বড় আকারের আর কোনো স্থাপনা পৃথিবীতে এখনো টিকে নেই। তাহলে এটা সম্ভব হলো কিভাবে? চলুন আজকে জানার চেষ্টা করি সেই পিরামিডের রহস্য। আমি আছি মুস্তাফিজুর রহমান আপনাদের সাথে। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। Is arguably the most enigmatic structure on the face of the earth. Built around 2500 BC, it is the tallest structure on Earth for more than 3,500 years. Built as gargantuan tombs of shining white limestone, the pyramids were designed to গ্রেট পিরামিডকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থাপনাগুলোর মধ্যে একটি ধরা হয়। খ্রিস্টপূর্বে ২৫০০ সালের দিকে তৈরি হওয়া এই পিরামিড ৩৫০০ বছরের বেশি সময় ধরে পৃথিবীতে সবচেয়ে উঁচু স্থাপনা হিসেবে ছিল। চকচকে সাদা চুনাপাথর দিয়ে তৈরি এই বিশাল সমাধিগুলো মৃতদের রহস্য লুকিয়ে রাখার জন্য তৈরি করা হয়েছিল। আমরা যতই অতীতের দিকে যাই, ঠিক কী ঘটেছিল, কখন ঘটেছিল, কিভাবে ঘটেছিল সেটা জানা ততই কঠিন হয়ে যায়। ধারণা করা যায় গিরাজ এই মহান পিরামিড খ্রিস্টপূর্বে ২৫৬০ সালের ফারাও খুফুর সময়ে তৈরি করা হয়েছিল। প্রাচীন মিশরের রাজাদের বলা হতো ফারাও। খুফু সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না, শুধু জানা যায় তিনি প্রাচীন মিশরের চতুর্থ রাজবংশের দ্বিতীয় শাসক ছিলেন। তিনি কত বছর রাজত্ব করেছিলেন সেটা নিয়েও মানুষের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেন ২৩ বছর, কেউ বলেন ৩৪ বছর, আবার কেউ বলেন ৬০ বছরেরও বেশি। পিরামিডটি নীল নদের পশ্চিম দিকে অবস্থিত। আপনি যদি এই ছবি বা ভিডিও দেখে থাকেন তাহলে খেয়াল করবেন যে এটা একা নয়, এর পাশে আরও দুটি পিরামিড রয়েছে। এই তিনটির মধ্যে সবচেয়ে বড় হলো গিরাজ মহান পিরামিড, যেটাকে খুফুর পিরামিডও বলা হয়। এর চেয়ে ছোট হলো খাফরের পিরামিড, যেটা মিশরের দ্বিতীয় বৃহত্তম পিরামিড। ধারণা করা হয় যে এটাকে খুফুর ছেলে খাফের তৈরি করেছিলেন। আর সব থেকে ছোটটি হচ্ছে মেনকাউরের পিরামিড, যেটি খাফরের ছেলে তৈরি করেছিলেন বলে মনে করা হয়। তবে শুধু এই তিনটি নয়, এখানে রয়েছে গ্রেট স্ফিরিক্স, অনেকগুলো সমাধি এবং ছোট ছোট আরো অনেক পিরামিড। ইতিহাসবিদদের মতে মিশরে মোট ১১৮টি পিরামিড রয়েছে, তবে সময়ের সাথে সাথে অনেকগুলো নষ্ট হয়ে গেছে। সবচেয়ে ভালো অবস্থায় আছে এই তিনটি পিরামিড, বিশেষ করে হচ্ছে গিরাজ মহান পিরামিড। এখন প্রশ্ন হলো, এগুলোকে কেন তৈরি করা হয়েছিল? এর উত্তরটা হলো সমাধি হিসেবে। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন যে মৃত্যু মানেই জীবন শেষ না। তারা মনে করতেন মৃত্যুর পরও মানুষের আত্মা অন্য এক জায়গায় যায়, সেখানে তাদের আল্লাহ বিচার করতেন। যারা ভালো কাজ করত তারা পরের জীবনে চিরকাল বেঁচে থাকতো। এই বিশ্বাস থেকেই ফারাওরা জীবিত থাকতেই নিজের জন্য বিশাল সমাধি তৈরি করেছিলেন, যেখানে রাখা হতো প্রচুর খাবার, সোনা দানা, গয়না, আবাসপত্র, কাপড় চোপড় এবং মূল্যবান জিনিসপত্র, যাতে মৃত্যুর পরেও তারা সেগুলো ব্যবহার করতে পারে। মৃত্যুর পর তাদের দেহকে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা হতো, যাকে আমরা বলি মমি। এরপর সেই দেহকে কাঠ বা পাথরের তৈরি একটা বাক্সে রাখে এবং সিল করে দেওয়া হয়। এখন আপনারা ভাবতে পারেন যে এই পিরামিডগুলো যে সমাধির জন্যই তৈরি করা হয়েছিল, আমরা কিভাবে এটা নিশ্চিত হতে পারি? এর দুটি প্রধান কারণ আছে। প্রথমত, অন্যান্য পিরামিড ও সমাধিতে পাওয়া লেখাগুলো থেকে তাদের রীতিনীতি সম্পর্কে অনেক তথ্য জানা গেছে। দ্বিতীয়ত, মিশর এবং সুদানের বেশিরভাগ পিরামিডই সমাধি হিসেবে ব্যবহৃত হয়, তবে গিরাজ মহান পিরামিডের ভিতরে এর বেশি কোনো তথ্য পাওয়া যায়নি। আর সেখান থেকে জন্ম নিয়েছে বিভিন্ন ধরনের তথ্য। একটি জনপ্রিয় তথ্য হলো এটা নাকি বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি করা হয়েছিল।